কনিচিওয়া। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শুরু করব হচ্ছে 3 লিসনের তৃতীয় ক্লাস। 3 লিসনে হচ্ছে আগে আমরা 2টি ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে এই ক্লাসের মাধ্যমে 3 লিসন আমরা শেষ করব ইনশাল্লাহ। তো আগে হচ্ছে লাস্ট গত ভিডিওতে আমরা হচ্ছে চিকিবেৎসু সাইতে চিঙ্গিন অঞ্চলভেদে ন্যূনতম মজুরি, তো ওইখান থেকে সরাসরি 2.2তে চলে আসবেন। কেনশেৎসু গিউ হো নির্মাণ ব্যবসা আইন। কেনশেৎসু গিউ, কেনশেৎসু তো নির্মাণ, গিউ অর্থ শিল্প বা ব্যবসা, হো অথবা নির্মাণ শিল্প আইন বা নির্মাণ ব্যবসা আইন। কেনশেৎসু গিউ হোয়া নির্মাণ শিল্প আইন হলো ইসুসুনো মকুতেকি 5টি উদ্দেশ্য। ইসুসুনো মকুতেকি 5টি উদ্দেশ্য তাসেই শুরু মানে অর্জন করা। 5টি উদ্দেশ্য অর্জন করার কত নিয়ত্তে মাধ্যমে 5টি উদ্দেশ্য অর্জন করার মাধ্যমে কৌকিওনো ফুকুশি শব্দের অর্থ হচ্ছে জনকল্যাণের। কৌকিওনো ফুকুশি মানে হচ্ছে জনকল্যাণের, জনসাধারণের কল্যাণের। কৌকিও মানে জনসাধারণ, কৌকিউনো জনসাধারণের, ফুকুশিনো কল্যাণের, জৌসিন কল্যাণের ত্বরান্বিত করা বা উৎসাহিত করা। জনসাধারণ কল্যাণে জৌসিন ত্বরান্বিত করা বা উৎসাহিত করা। কিউসুরু মানে অবদান রাখা। অবদান রাখার বিষয়ে মকুতেকিনি উদ্দেশ্যে সাদামের আরেতা নির্ধারণ করা হৌরিৎসুদেশ আইন। তো আমরা হচ্ছে এই টপিকটা হচ্ছে এতটুকু করব, আর হচ্ছে এতটুকু। তো মূল বিষয়টা হচ্ছে কি, নির্মাণ শিল্প আইনটা হচ্ছে 5টি উদ্দেশ্য অর্জন করার মাধ্যমে জনসাধারণের কল্যাণের উন্নতি করা। জৌসিন মানে কি উন্নতি করা, জনসাধারণের কল্যাণে উন্নতি করার। কিউ শুরু কত অবদান রাখার মাধ্যমে, উন্নতিতে মানে জনসাধারণের কল্যাণের উন্নতিতে কিউ শুরু কত অবদান রাখার বিষয়ে মকুতেকিনি উদ্দেশ্যে নির্ধারণ করা আইন। তো এই যে হাচ্চৌসাতো মানে নিয়োগকর্তা, হাচ্চৌসাতো এতটুকু পড়বেন, আর এইটুকু হচ্ছে একটু পড়ায় দেয়, আপনারা একটু শোনেন যে হাচ্চৌসাতো নিয়োগকর্তার সাথে বা অর্ডারদাতার সাথে কৌজি ও নির্মাণ কাজ নির্মাণ কাজের ঠিকা চুক্তি সেনমন কৌজি গিউসানো বিশেষ ঠিকাদারের সৌহো মানে হচ্ছে উভয় পক্ষ আর কি। সৌহোগা উভয় পক্ষের যথাযথ কেইয়াকু ও কাওয়াশি মানে কি ঠিকা চুক্তি। কেইয়াকু মানে কি চুক্তি, যথাযথ ঠিকা চুক্তি করে, কাওয়াশি ঠিকা চুক্তি করে, সোরে ও সুইকো সেই চুক্তি বাস্তবায়ন। এই যে সুইকো মানে বাস্তবায়ন, এটা আবার ব্র্যাকেট দিয়ে বুঝা দিছে যে জিক্কৌ শুরুকত বাস্তবায়ন করার বিষয়, মানে সেই চুক্তি বাস্তবায়ন করার বিষয়ে শুরুকতদের মাধ্যম বাস্তবায়ন করার মাধ্যমে কেনশেৎসু গিউইকাই মানে কি শিল্পের সুষ্ঠু উন্নয়ন। কেনশেৎসু গিউইকাই মানে শিল্পের সুষ্ঠু উন্নয়নের কেনজেন্না সুষ্ঠু উন্নয়নের সকুশিন ত্বরান্বিত করার মেজা শীতেইমাস ত্বরান্বিত করার প্রসার ঘটার লক্ষ্য আর কি। তো এখানে বলছে যে এটার মানে হচ্ছে যে কাজের যে অর্ডারদাতা, যে হাচ্চৌসাতো মানে নিয়োগকর্তা এবং যে কাজটা যে ঠিকা চুক্তি গ্রহণ করবে, ওর হচ্ছে কি উভয় পক্ষের যে যথাযথ যে চুক্তি, এই চুক্তি হচ্ছে বাস্তবায়ন করার মাধ্যমে এই শিল্পের, এই যে কেনশেৎসু গিউকাই নির্মাণ শিল্পের সুস্থ বিকাশ ঘটানোর লক্ষ্য আর কি। এই যে সকুশিন লক্ষ্য মেজা শীতেই মাস লক্ষ্য করা হয় আর কি, লক্ষ্য হয়। তো আপনারা হচ্ছে এই পর্যন্ত পড়বেন, এই যে হলুদ আন্ডারলাইন করা পর্যন্ত। তো আমরা হচ্ছে কি নির্মাণ কেনশেৎসু গিউহো নির্মাণ শিল্প আইনের যে 5টি উদ্দেশ্য, এটাও আমাদেরকে একটু পড়তে হবে। তো ইসুসুনো মকুতেকি 5টি উদ্দেশ্য। কেনশেৎসু গিউ মানে নির্মাণ শিল্প, ইতোনামু মনোনো পরিচালনা করা বিষয়, নির্মাণ শিল্প পরিচালনা করা বিষয়ের শিশিৎসুনো যোগ্যতার কৌজো উন্নতি, নির্মাণ শিল্প পরিচালনা করার বিষয়ের যোগ্যতার উন্নতি। তারপর হচ্ছে কি কেনশেৎসু কৌজিনো নির্মাণ কাজের
উকে ওই কে ইয়াকু ঠিকা চুক্তির নির্মাণ কাজের ঠিকা চুক্তির তেকি সেইকা যথাযথ করণ। নির্মাণ কাজের ঠিকা চুক্তি কি যথাযথভাবে করণ। তারপর হচ্ছে তেকি সেই না যথাযথ সেকৌন যথাযথ কাজ প্রবাহের, যথাযথ কাজ নির্বাহের বা কাজ নির্বাহের কাকুব নিশ্চয়তা, যথাযথ কাজ নির্বাহের নিশ্চয়তা। হাচ্চৌসানো নিয়োগকর্তা বা অর্ডারদাতার হগু সুরক্ষা, নিয়োগকর্তার সুরক্ষা। তারপর হচ্ছে কেন সেতসু গিউনো নির্মাণ শিল্পের কেনজেন্না হাত্তাসু নির্মাণ শিল্পের সুস্থ বিকাশে শকুশিন ত্বরান্বিত করা। নির্মাণ শিল্পের সুস্থ বিকাশের এই শকুশিন মানে কি বিস্তার করা বা আপনার প্রসার করা আর কি। নির্মাণ শিল্পের কেনজেন্না হাত্তাসুন মানে সুষ্ঠু বিকাশের প্রসার করা। শকুশিন মানে কি প্রচার করা আর কি, প্রমোশন করা বা প্রসার করা। নির্মাণ শিল্পের সুস্থ বিকাশের প্রসার করা। এই 5টা বিষয় আপনারা একটু পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি কেনচিকু কিজুন হো ভবন মান আইন, কেনচিকু কিজুন হো ভবন মান আইন। কেনচিকত ভবন কিজুন হো মানে মান আইন, কিজুন মানে মান, হো মানে আইন, ভবন মান আইন। তাতে মনে ও ভবন কেনচিকু শুরুতো কিয়া ভবন নির্মাণ করার সময় এবং রিউ শুরুতো কিনি ব্যবহার করার সময়ে মামোরা নাকেরে বা নাড়া নাই মানে রক্ষা করতেই হবে। সাইতেই গেন ন্যূনতম রুলস রক্ষা করতে হবে, ন্যূনতম রুলস সাদা মেতা নির্ধারণ করা হয়েছে হৌরিচ্ছুদেশ আইন হিসেবে। তাতে মনো নিজ হইতে ভবন সম্পর্কে কেনচিকুইয়া নির্মাণ এবং রিউনি কানশিতে ব্যবহার সম্পর্কিত, রিউ অর্থ ব্যবহার, রিউনি কানশিতে ব্যবহার সম্পর্কিত রুলস ব্যবহার সম্পর্কিত রুলস মামরু কোতোদে রক্ষা করার মাধ্যমে, যে কোতোদে মানে হচ্ছে মাধ্যমে, মামরু রক্ষা করার কোতোদে মাধ্যমে রক্ষা করার মাধ্যমে আনজেনদে নিরাপদে, আনশিন্না মানে নিশ্চিন্ত, নিরাপদে নিশ্চিন্ত সেই কাজ জীবনযাপন অকুরু কৌত পরিচালনা করার বিষয় বা কাটানোর বিষয়ে, জীবনযাপন কাটানোর বিষয়ে মুকুতেগিত শীতে উদ্দেশ্য করে সেইতেই সারেতা প্রণয়ন করা। সেইতেই সারেতা মানে কি আইনটা যে করা হয়েছে এটাই হচ্ছে সেইতেই সারেতা প্রণয়ন করা হরিচ্ছুদেশ আইন। তো কেনচিকু কিজুন হওয়া ভবন মান আইন হলো দুইটি, একটা হচ্ছে তান্তাই কিতে মানে একক নিয়ম, আর একটা হচ্ছে কি সুদান কিতে মানে সমষ্টিগত নিয়মের ফুতাসু তারিতাত্ত্বিক মাস, দুইটি নিয়ম গঠিত হয়েছে আর কি, দুইটি নিয়ম কি তারিতাত্ত্বিক মাস গঠিত হয়েছে। ভবনমান আইনে হচ্ছে দুইটি নিয়ম গঠিত হয়েছে, একটা হচ্ছে তান্তাই কিতে একক নিয়ম, আর একটা হচ্ছে সুদান কিতে সমষ্টিগত নিয়ম। বুঝেছেন? এখান থেকে আপনাকে যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে যে ভবনমান আইন কেন নির্ধারণ করা হয়েছে, এটা নির্ধারণ করা হয়েছে এই যে আনজেন্দে নিরাপদে এবং আনশিন্না নিশ্চিন্তে সেই কাজু ও পুরুকত জীবনযাপন অতিবাহিত করার উদ্দেশ্যে আর কি এটা করা হয়েছে। তো ভবনমান আইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে তান্তাইকিতে একক নিয়ম, আর একটা হচ্ছে সুদানকিতে সমষ্টিগত নিয়ম। আমরা একটু তান্তাইকিতে এটা দেখি, যে তান্তাইকিতে মানে একক নিয়ম। কেনচিকু বুৎসু ভবন সোনো মনোনো সেই জিনিসের আনজেনসেই স্থায়িত্ব এবং তাইকিউসেই আনজেনসেই মানে নিরাপত্তা, আনজেনসেই নিরাপত্তা ইহা এবং তাইকিউসেই স্থায়িত্ব, তাইশিনসেই ভূমিকম্প প্রতিরোধী, বৌকা অগ্নি প্রতিরোধী ক্ষমতা, ভূমিকম্প প্রতিরোধী ক্ষমতা, অগ্নি প্রতিরোধী ক্ষমতা, তাইশিন কিজুন ভূমিকম্প প্রতিরোধী মান, ইয়ানে ইয়াস ছাদ এবং গাইহেকি দেয়াল, ছাদ এবং দেয়াল, কিউশিৎসুনো মানে থাকার ঘরের, সাইকো বাইরের আলো, ইয়া এবং কানকি বাতাস মানে থাকার ঘরের বাইরের আলো এবং বাতাস, তৈরে টয়লেট, দেনকি সেতসুবি ইলেকট্রিক সরঞ্জাম, নাদনো ইত্যাদির সেইনো, সেইনো মানে কার্যক্ষমতা, ইলেকট্রিক সরঞ্জাম ইত্যাদির সেইনৌ নি কার্যক্ষমতা, নি সুইতে মানে সম্পর্কে, কার্যক্ষমতা সম্পর্কে কিজুন গা মান সাদামের আরে তেইমাস মান নির্ধারণ করা। তো এই যে তান্তাই কিতের মধ্যে যে বিষয়টা বলছে যে এটা হচ্ছে কি মানে ভবন একা ঠিক আছে কিনা আর কি, যে ভবন আর কি নিজে নিরাপদ রাখার জন্য যে নিয়ম আর কি এইটা আর কি। তো এখানে হচ্ছে আপনার যে এই ভবনটা একটা ভবন ও নিজে ঠিক আছে কিনা, ওর যে নিরাপত্তা, স্থায়িত্ব, ভূমিকম্প প্রতিরোধী ক্ষমতা, তারপর অগ্নি নিরাপত্তা, ভূমিকম্প ও অগ্নি প্রতিরোধের যে মান আছে, তারপর হচ্ছে ছাদ ও বাইরের যে দেয়াল আছে, এবং যে কক্ষের ভিতরে যে এই যে বায়ু, আলো এবং বাতাস এবং টয়লেট এবং যে বৈদ্যুতিক যে ব্যবস্থা, যে দেনকি সেচ বৈদ্যুতিক ব্যবস্থা ইত্যাদির যে কার্যক্ষমতা, এগুলা
এই মান সম্পর্কে কি নির্ধারণ করা হয়েছে যে এই ভবনটা একাধিক আছে কিনা। আর হচ্ছে কি সুদানকিতেই, এই সুদানকিতেই মানে হচ্ছে কি সমষ্টিগত নিয়ম। তো এইটার মানে হচ্ছে কি একটি এলাকায় যে অনেকগুলো ভবন একসাথে থাকলে যে ভালো একটা নগর পরিবেশ নিশ্চিত করার জন্য কি এই নিয়মটা করা হয়েছে, এই আইনটা করা হয়েছে। তো সুদানকিতেই সমষ্টিগত নিয়ম কেনসিকু বুৎসুগা ভবন, কেনসিকু বুৎসু মানে কি ভবন, কেনসিকু বুৎসুগা ভবন আতসুমাত্তা তো কিনি দেকিরু মানে একসাথে অনেকগুলো ভবন হওয়ার সময়, এই যে কেনসিকু বুৎসুগা আতসুমাত্তা তো কিনি দেকিরু একসাথে অনেকগুলো ভবন হওয়ার সময়ে, অনেকগুলো ভবন হওয়ার সময়ে আপনার হচ্ছে এই যে রিউ কৌনা উত্তম, রিউ কৌনা উত্তম, শিগাইচি কানকিও উত্তম নগর পরিবেশ, শিগাইচি কানকিও মানে কি নগর পরিবেশ, উত্তম নগর পরিবেশ কাকু হসুর নিশ্চিত করা, উত্তম নগর পরিবেশ নিশ্চিত করা। এই সুদানকিতেই হচ্ছে কি অনেকগুলো ভবন একসাথে, অনেকগুলো ভবন হচ্ছে একসাথে থাকার মাধ্যমে, একসাথে থাকলে আর কি ভালো নগর পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায় সেজন্য হচ্ছে এই বিধানটা কিতেই দিছে, এই বিধানটা প্রণয়ন করা হয়েছে। আর হচ্ছে তান্তাই কিতে মানে একটা ভবন কীভাবে ওই ভবনের স্থায়িত্ব, নিরাপত্তা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, এই কার্যক্ষমতা কি এই মানগুলো হচ্ছে ঠিক থাকে বা এগুলো ভালো থাকে। তো এই জন্য হচ্ছে এই নিয়মটা করা হয়েছে। আর সুদানকিতেই হচ্ছে এটা যে কেনসিকু বুৎসু গাচ্ছুমাত্রা তো কিনি দেখিল মানে অনেকগুলো ভবন একসাথে হওয়ার সময় রিউ খোনা উত্তম শিগাইচি কানকিও উত্তম নগর পরিবেশ কাকু হসুরু নিশ্চিত করার তামিনের জন্য, নিশ্চিত করার জন্য কিতেই দিস বিধান। তো এটা হচ্ছে এই পর্যন্ত পড়বেন। তো এখানে আপনার যে বলছে যে উদাহরণস্বরূপ যে চিকিৎসিত মানে সংলগ্ন জমি এবং দৌড়নি কানসুর সড়ক সম্পর্কিত যে কিজুন মান, মানে হচ্ছে আপনার যে ভবনের আশপাশে কতটুকু জমি ফাঁকা রাখবেন, কতটুকু সড়কের জন্য রাখবেন এই সম্পর্কে। তারপর হচ্ছে কেনপেই রিৎসু, কেনপেই রিৎসু, কেনপেই রিৎসু মানে হচ্ছে জমির কত শতাংশ জায়গায় ভবন করা যাবে, এটা হচ্ছে কেনপেই রিৎসু, কেনপেই রিৎসু। তারপর হচ্ছে সেকি রিৎসু মানে হচ্ছে জমির তুলনায় মোট কত আয়তনে ভবন করা যাবে সেটা আর কি। ইউশেৎসু রিৎসু মানে হচ্ছে কি জমির তুলনায় মোট কত আয়তনের ভবন করা যাবে মানে কত উচ্চতার ভবন করা যাবে এটা। এই যে তাকাসা উচ্চতা, সেইগেন উচ্চতার সীমা, সেইগেন মানে সীমা, তাকাসা সেইগেন উচ্চতার সীমা। তারপর কাকুসৌ শাসেন সেইগেন মানে হচ্ছে কি বিভিন্ন যে সীমাবদ্ধতা আর কি, বিভিন্ন সীমাবদ্ধতা আর কি, বিভিন্ন ধরনের যে সীমাবদ্ধতা এগুলো হচ্ছে। তারপর হচ্ছে বৌকা চিইকি মানে অগ্নি নিরোধক এলাকায়, যে বৌকা চিইকি না দোনো অগ্নি নিরোধক এলাকার কিতেই গাড়ি মাস বিধান আছে, অগ্নি নিরোধক এলাকার নিয়ম কানুন আছে। এই যে গেনসোকু তোশিতে মানে নীতি অনুযায়ী বা আইন অনুযায়ী তোশি নগরের কেইকাকু নগরের পরিকল্পনার প্রতিটি এলাকার মধ্যে, যে তোশি কেইকাকু কুইকি নেই প্রতিটি এলাকার মধ্যে, নগর পরিকল্পনার প্রতিটি এলাকার মধ্যে জুন তোশি মান কেইকাকু কুইকি নাই দেকিউ সারেমাস মানে হচ্ছে নগরের যে পরিকল্পনার প্রতিটি এলাকার মধ্যে যে মান আছে এই মানটা হচ্ছে আপনার, এই মানটা হচ্ছে কি যে তোষি কেইকাকু কুইকিনে, এটা হচ্ছে আপনার যে নগরের যে আপনার নগর পরিকল্পনা এলাকা, কেইকাকু মানে পরিকল্পনা, নগর পরিকল্পনা প্রতিটি এলাকা এবং যে উপনগরে যে জুন তোষি উপনগর কেইকাকু কুইকিনে উপনগর পরিকল্পনা এলাকা তেকিউ সারেমাস প্রযোজ্য হয়। নিয়মগুলো হচ্ছে কি শহর এবং উপজেলা মানে জেলা এবং উপজেলা বা নগর এবং উপনগরে প্রযোজ্য হয় সেটা বলছে। তো আমরা হচ্ছে এই পর্যন্ত পড়বো। তো আশা করি বুঝতে পারছেন যে তান্তাইকিতে এটা কি এবং জুতানকিতে কি। তান্তাইকিতে হচ্ছে একটা ভবন কিভাবে হচ্ছে ওর মান ঠিক রাখা যায়, একটা ভবন নিজে কিভাবে নিরাপদ রাখার নিয়ম, একটা ভবনকে নিজেরে নিরাপদ রাখার ভবন। আর হচ্ছে সুদানকিতেই হচ্ছে আপনার অনেক ভবন মিলিয়ে ভালো শহর এবং এলাকার পরিবেশ তৈরি করার বিষয়। তো এটা হচ্ছে এই যে আপনার এই যে উপনগর নগর নগর পরিকল্পনা এলাকা আর হচ্ছে উপনগরের পরিকল্পনা এলাকা, নগর পরিকল্পনা এলাকা এবং উপনগর পরিকল্পনা এলাকায় কি তেকিউ সারেমাস প্রযোজ্য হয়। এই বিধানটা কোথায় প্রযোজ্য হয়? নগর পরিকল্পনা এলাকা এবং উপনগর পরিকল্পনা এলাকা, যেমন হচ্ছে জেলা এবং উপজেলা এরকম। এবার দেখেন হাইকিবুৎসু শৌরি হো বর্জ্য নিষ্কাশন আইন, হাইকিবুৎসু শৌরি হো বর্জ্য নিষ্কাশন আইন।
তো কোনো হৌরিৎসুনো এই আইনের তেকি সিকি মেইশোয়া সেই সিকি মেইশোয়া মানে আনুষ্ঠানিক নাম হলো কোনো হৌরিৎসুনো এই আইনের সেই সিকি মেইশোয়া আনুষ্ঠানিক নাম হলো বা সরকারি নাম হলো হাইকিবুৎসুনো বজ্রের সৌরি বজ্রের অপসরণ বা নিঃসরণ ওয়ুবি এবং বর্জ্যের নিঃসরণ এবং সেই সৌনি কানসুরু সেই সৌ মানে পরিষ্কার সেই সৌনি কানসুরু পরিষ্কার সম্পর্কিত হৌরিৎসু আইন তো ইমাস হৌরিৎসু তো ইমাস আইন বলা হয়। তো এই আইনের যে আনুষ্ঠানিক নাম এটা হচ্ছে কি বজ্রের নিষ্কাশন এবং পরিষ্কার সম্পর্কিত আইন তো ইমাস আইন বলা হয়। তো হাইকিবুৎসুনো হাইসুৎসু মানে বজ্রের হাইকিবুৎসুনো হাইসুৎসু বজ্রের যে নিঃসরণ বা বর্জ্যের যে নিঃসরণ এটা হচ্ছে ইয়োকু সেইশি নাগারা করতে করতে বর্জ্যের নিঃসরণ করতে করতে বর্জ্যের যে নিঃসরণ বা যে ব্যবস্থাপনা নিঃসরণ এটা হচ্ছে কি করতে করতে নির্গমন বা বর্জ্য বের করা আর কি, যে হাইসুৎস মানে কি বর্জ্য বের করা। তো ইয়োকু সেই সিনাগারা নিয়ন্ত্রণ করতে করতে ইয়োকু সেই সিনাগারা মানে নিয়ন্ত্রণ করতে করতে বা কমাইতে কমাইতে আর কি হাসেই সীতা আচ্ছা যে হাইকি বুৎসুনো বজ্রের হাইসুৎসু বজ্রের যে হাইসুৎসু বের করা বা নির্গমন বর্জ্যের বের করা ইয়োকু সেই সিনাগারা কমাইতে কমাইতে বা নিয়ন্ত্রণ করতে করতে হাস্যই সীতা হাইকি বুৎসু মানে উৎপন্ন হওয়া বজ্র হাস্যই সীতা হাইকি বুৎসু উৎপন্ন হওয়া বজ্র রিসাইক্রুনাদনো রিসাইক্লিং মানে কি পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা রিসাইক্রুনাদনো রিসাইক্লিং ইত্যাদির তেকিসেচ্ছুনা যথাযথ নিষ্কাশন ও কোনাউকত পরিচালনা করার বিষয়ে পরিচালনা করার বিষয়ের মাধ্যমে হিতবিত মানে লোকজনের সেই কাছু কানকিও জীবনযাপনের পরিবেশ মামরুকত রক্ষা করার বিষয়ে মকুতে কিনি উদ্দেশ্যে সুকুরা আরেতা তৈরি করা হৌরিচ্ছুদেশ আইন। তো হাইকিবুৎসু সুরিহ এটা হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই আইনটা কেন প্রণয়ন করা হয়েছে, এটা হচ্ছে কি হিতবিতন সেই কাছু কানকিও মানে লোকজনের জীবনযাপনের পরিবেশ মামরুকত রক্ষা করার মকুতে কিনি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। লোকজনের বসবাসের পরিবেশ রক্ষা করার উদ্দেশ্যে কি এই আইনটা তৈরি করা হয়েছে। তো এই আইনটা হচ্ছে কি মানে যে এই আইনের যে আনুষ্ঠানিক নাম এটা হচ্ছে কি বজ্রের নিঃসরণ বা নিষ্কাশন এবং পরিষ্কার সম্পর্কিত আইন বলা হয়। তো এই বজ্রের যে নিঃসরণ বা যে বজ্রের যে আপনার যে হাইসুৎসু মানে বজ্র বের করার এটা কমাইতে কমাইতে বজ্র যে নিঃসরণ হয় এটা কমাইতে কমাইতে মানে উৎপন্ন হওয়া যে বজ্র এগুলো রিসাইকেলিং মানে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা ইত্যাদির যে যথাযথ অপসরণ পরিচালনা করার মাধ্যমে লোকজনের জীবনযাপনের পরিবেশ রক্ষা করার উদ্দেশ্যে এই আইনটা নির্ধারণ করা হয়েছে। তো এই আবর্জনার বলে গমি, ঠিক আছে, ময়লা আবর্জনারে গমি বলে। তো এই গমি ওয়া আবর্জনা জিগিউ কাৎসুদৌ মানে হচ্ছে কি ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে গমি ওয়া আবর্জনা জিগিউ কাৎসুদৌদে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এবং শিউ জিতা মনোতো মানে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে কি এই বজ্রটা তৈরি হয়। আবার হচ্ছে কাতেই সেই কাৎসুদে মানে বসত বাড়ির যে কার্যক্রম আর কি মানে কাতেই কাৎসুদো মানে পারিবারিক জীবনের কারণে যেই তৈরি হওয়া যে বজ্র এই বজ্রের ওয়াকাওয়ারি মাছ দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এই বজ্রটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জিগিউ কাৎসুদৌদে বজ্র দুইভাবে আপনার সৃষ্টি হয় বা বজ্র দুইভাবে হয় আপনার একভাবে হয় হচ্ছে জিগিউ কাৎসুদৌদে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক বা হচ্ছে আপনার যে প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে বজ্রটা কি তৈরি হয় বা এই হয় আর কি। তো আরেকটা হচ্ছে কি পারিবারিক জীবনের মাধ্যমে বজ্রটা তৈরি হয়। তো এই দুই ভাগে হচ্ছে আপনার করা হয়। তো আপনারা হচ্ছে এই পর্যন্ত পড়বেন এই পড়াটা। ওকে, এখান থেকে আর করতে হবে না। কেনশেৎসু রিসাইক্লুহু বর্জ্য পুনর্ব্যবহার আইন। কেনশেৎসু মানে নির্মাণ পুনর্ব্যবহার আইন। তো কেনশেৎসু রিসাইক্লুহু ওয়া
কেনশেৎসু রিসাইকুরু হতো ওয়া নিম্মান পুনর্ব্যবহার আইন হলো হাইজাইনো বজ্রের তেকিশেৎসু না যথাযথ। হাইজাই মানে হচ্ছে বজ্র, হাইজাইনো বজ্রের তেকিশেৎসু না যথাযথ শরী শরী মানে কি নিষ্কাশন, বজ্রের যথাযথ নিষ্কাশন এবং সাইশি গেনকা পুনরায় সম্পদে পরিণত করা উনাগাসু তামেনো উৎসাহিত করার জন্য। উনাগাসু মানে কি উৎসাহিত করা, উনাগাসু তামেনো উৎসাহিত করার জন্য হৌরিৎসুদেস আইন, উৎসাহিত করার জন্য কি আইন। তো এই যে বজ্র পুনর্ব্যবহার আইনটা হচ্ছে কি বজ্রের যে যথাযথ নিষ্কাশন, শৌরি মানে কি নিষ্কাশন, বজ্রের যথাযথ নিষ্কাশন এবং সাইশি গেনকা পুনরায় সম্পদে পরিণত করার উনাগাসু তামেনো উৎসাহিত করার জন্য হৌরিৎসুদেস আইন। তো সেই শিকি মেইশোয়া আনুষ্ঠানিক নাম হলো কি কেনশেৎসু কৌজিনি কাকাবারু, নির্মাণ কাজ সম্পর্কিত সিজাইনো উপকরণের, মানে নির্মাণ কাজ সম্পর্কিত যে সিজাই, যে বজ্রটা আছে নির্মাণ কাজের সাথে সম্পর্কিত যে সিজাই ওয়েস্ট ম্যাটেরিয়ালস আছে, এইগুলার যে সাইশি গেনকাতো পুনরায় সম্পদে পরিণত করা ইত্যাদি। সাইশি গেনকা মানে কি পুনরায় সম্পদে পরিণত করা, তো মানে ইত্যাদি, পুনরায় সম্পদে পরিণত করা ইত্যাদি কানসুরু ইত্যাদি সম্পর্কিত হৌরিৎসু ইত্যাদি সম্পর্কিত আইন তো এই মাস বলা হয়। এটার যে আনুষ্ঠানিক নাম এটা কি যে নির্মাণ কাজের সম্পর্কিত ওয়েস্ট ম্যাটেরিয়ালস, নির্মাণ কাজের সম্পর্কিত যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস এটা পুনরায় সম্পদে পরিণত করা ইত্যাদি সম্পর্কিত আইন। নির্মাণ কাজের সম্পর্কিত যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস এটা পুনরায় সম্পদে পরিণত করা ইত্যাদি সম্পর্কিত আইন বলা হয়। তো কেনশেৎসু রিসাইকুরু হো বজ্র পুনর্ব্যবহার আইন, কেনশেৎসু রিসাইকুরু হো বজ্র পুনর্ব্যবহার আইন হলো বা নির্মাণ পুনর্ব্যবহার আইন হলো কেনশেৎসু হাইকিবুৎসু নির্মাণ বজ্র সিজাইগত মানে কি উপকরণ অনুযায়ী, মানে এই আইনের ভিতরে যে এটা আছে যে বিধানটা আছে এটা কি যে নির্মাণ বজ্রটা আছে যে হাইকিবুৎসু, এই যে নির্মাণ যে পুনর্ব্যবহার আইনটা আছে, আমরা যে রিসাইক্লিং আইনটা আমরা দেখতেছি যে নির্মাণ রিসাইক্লিং আইন, এটা হচ্ছে কি যে কেনশেৎসু হাইকিবুৎসু নির্মাণ বজ্র সিজাইগত নি উপকরণ অনুযায়ী, সিজাইগত কি ওয়েস্ট ম্যাটেরিয়ালস নির্মাণ সাইটে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস হয় এগুলা, তো সিজাইগত নি ওয়েস্ট ম্যাটেরিয়ালস অনুযায়ী বুনবেৎসু শীতে আলাদা করে সাইশি গেনকাতো পুনরায় সম্পদে পরিণত করা এবং সাইরিউ পুনরায় ব্যবহার সকুশিন পুনরায় ব্যবহার এই সকুশিন মানে কি প্রসার করা, পুনরায় ব্যবহার এটা প্রসার করার মাধ্যমে মোতোমেরার এই মাস নির্ধারণ করা হয়েছে। এটা কি ত্বরান্বিত করার জন্য বা প্রসার করার বিষয়ে নির্ধারণ করা হয়েছে। তো কৌজি গেনবাদে নির্মাণ সাইটে হাসেই হিতা মানে কি তৈরি হওয়া, নির্মাণ সাইটে তৈরি হওয়া হাইকিবুৎসু নির্মাণ সাইটে তৈরি হওয়া বজ্র গেনবাদে নির্মাণ সাইটে কিমের আড়েতা মানে নির্মাণ সাইটে যে তৈরি হওয়া বজ্রটা আছে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস আছে এটা হচ্ছে যে নির্মাণ সাইটের নির্ধারিত কিছু স্থান আছে যে গেনবাদে নির্মাণ সাইটের কিমের আড়েতা নির্ধারিত করা বুনরুই হৌ আলাদা করার যে পদ্ধতি আছে, বুনরুই হৌ নি সীতাকাত্তে মানে অনুসরণ করে আলাদা যে পদ্ধতি অনুসরণ করে কিমের আড়েতা নির্ধারণ করা বাসনী নির্ধারণ করা স্থানে হোকাশি না কেরেবা নারিমাসেন মানে সংরক্ষণ করতেই হবে। হোকাশি মানে কি সংরক্ষণ করা, নির্ধারিত করা যে স্থান আছে এইখানে এই বজ্রগুলো সংরক্ষণ করতে হবে। যেমন এই যে ড্রামগুলো আছে এইখানে, ওকে এই চিত্রটাও দেখেন, এই চিত্রটা আসলে দেবেন নির্মাণ, এই চিত্রটা আসলে আপনারা দিবেন কি কেনশেৎসু রিসাইকুরু। তবে দেখেন তাইকিওসেন বৌশি হৌ মানে কি তাইকিওসেন বৌশি মানে বায়ু দূষণ প্রতিরোধী আইন, তাইকিওসেন বৌশি হৌ বায়ু দূষণ প্রতিরোধী আইন। তো তাইকিওসেন বৌশি হো দেওয়া বায়ু দূষণ প্রতিরোধী আইন হলো কৌলোইয়া কারখানা এবং জিগিউজো মানে ব্যবসা এলাকা, জিগিউজো মানে কি ব্যবসা এলাকা বা কর্মস্থল, কারখানা এবং কর্মস্থল থেকে হাইশুৎসু নিঃসরণ হওয়া, এই যে আপনার যে বায়ু দূষণ হয় মূলত ওই যে কারখানা এবং যে কর্মস্থল আছে এগুলো থেকে নিঃসরণ হওয়া মাতাওয়া ও হিসানসুর উড়ে বেড়ানো তাইকিওসেন বুশিৎসু উড়ে বেড়ানো বায়ু দূষণকারী পদার্থ, তাইকিওসেন বুশিৎসু মানে বায়ু দূষণকারী পদার্থ নিজ হইতে সম্পর্কে বুশিৎসু মানে কি বুশিৎসু মানে হচ্ছে আপনার যে ইয়াটা আছে আপনার যে পদার্থ যে দূষণকারী যে পদার্থ যে বুশিৎসু সুরুইগত পদার্থের প্রকার অনুযায়ী, এই পদার্থটার কি প্রকার অনুযায়ী
শিশেৎসু মানে সুবিধার প্রকারভেদ, সুবিধার সুরে প্রকারভেদ। কিবগতনি আকার অনুযায়ী, হাই সুৎসু কিজুন আকার অনুযায়ী নিঃসরণ মান ইত্যাদি কি সাদামের আড়তে এই মাস নির্ধারণ করা হয়েছে। তো এইখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনারা এতটুকু পড়বেন। আর হচ্ছে তো এটার মূল বিষয়টা হচ্ছে কি যে এই আইনে হচ্ছে এই আইনের যে এটা হচ্ছে কি কারখানা এবং যে ব্যবসায়িক বা শিল্প প্রতিষ্ঠান থেকে যে বের হওয়া যে বা ছড়িয়ে পড়া যে বায়ু দূষণকারী পদার্থ আছে এই বিষয়ে কি নিয়ম নির্ধারণ করা হয়েছে, বা যে কোন পদার্থ বের হচ্ছে তার ভিত্তিতে নিয়ম, বা প্রতিষ্ঠানের ধরন ও আকার তার ভিত্তিতে নির্গমন কি মানদণ্ড আছে। তো এটা হচ্ছে আপনারা এতটুকু পড়বেন যে কোন প্রতিষ্ঠান কতটুকু করতে পারবে। এই বিষয় হচ্ছে তাইকিওসেন বৈশিও, এই হেডলাইনটা আপনারা একটু ভালোভাবে পড়বেন। হেডলাইনটা তাইকিওসেন বৈশিও বায়ু দূষণ প্রতিরোধী আইন। তবে দেখেন সৌ অন কিসেই হো, সৌ অন কিসেই হো মানে কি আপনার শব্দ নিয়ন্ত্রণ আইন। সৌ অন মানে কি শব্দ, কিসেই মানে কি নিয়ন্ত্রণ, হো মানে আইন, শব্দ নিয়ন্ত্রণ আইন। একটা হচ্ছে কি সিন্দৌ বৌশি হো, সিন্দৌ বৌশি হো মানে কি কম্পন প্রতিরোধী আইন, কম্পন প্রতিরোধী আইন। তো এখানে হচ্ছে যে কৌজো ইয়া, কৌজো মানে কারখানা, কৌজো ইয়া কারখানা এবং কেনশেৎসু কৌজি নি কারখানা এবং নির্মাণ কাজে, কেনশেৎসু কৌজি নি নির্মাণ কাজের তোমনাত্মে, নির্মাণ কাজের মাধ্যমে, কারখানা এবং নির্মাণ কাজের কারণে আর কি হাস্যেই শুরু সৃষ্ট, তোমনাত্ম মানে কারণে, নির্মাণ কাজের কারণে, কারখানা এবং নির্মাণ কাজের কারণে, কারখানা এবং নির্মাণ কাজের কারণে হাস্যেই শুরু সৃষ্ট বা তৈরি হওয়া, সৃষ্ট হাস্যেই শুরু উৎপাদন মানে তৈরি হওয়া আর কি, হাস্যেই শুরু তৈরি হওয়া সৌ ও নিয়া শব্দ এবং কারখানা এবং নির্মাণ কাজের কারণে হাস্যেই শুরু তৈরি হওয়া সৌ ওন ইয়া শব্দ এবং সিন্দৌ নিঃসুইতে কম্পন সম্পর্কে, নিঃসুইতে মানে সম্পর্কে, কম্পন সম্পর্কে হিসিউ না প্রয়োজনীয় কিসে প্রয়োজনীয় নিয়মকানুন বা বিধান, প্রয়োজনীয় নিয়মকানুন উপনয় পরিচালনা করা মাতা আবার জিদৌ শাহ সৌ ওন যানবাহনের শব্দ বা গাড়ির শব্দের কিউ গেন্দ যানবাহনের শব্দের যে একটা যে নির্ধারিত সীমা আছে এটা কি সাদা মেরু কোত নির্ধারণ করার বিষয়ে নাদো নিয়ত্তে মাধ্যমে নির্ধারণ করার মাধ্যমে। আবার হচ্ছে কি যে যানবাহনের শব্দের যে নিয়ন্ত্রিত একটা সীমা আছে এই সীমা হচ্ছে নির্ধারণ করার মাধ্যমে সেই কাজু কানকিউ জীবনযাপনের পরিবেশ হোজেনশি জীবনযাপনের পরিবেশ সংরক্ষণ করে বা রক্ষা করে, জীবনযাপনের পরিবেশ কি রক্ষা করে। কোকুমিন্ন নাগরিকের কেনকৌন স্বাস্থ্যের, নাগরিকের স্বাস্থ্যের হোগনি সুরক্ষায়, নাগরিকের স্বাস্থ্যের সুরক্ষায় ইয়াকুদাতেইরু কোতো নাগরিকের স্বাস্থ্যের সুরক্ষায় আর কি আপনার এই যে ভূমিকা ইয়াকুদাতেইরু কোতো ভূমিকা রাখার বিষয়ে মকুতেকিত সিদা উদ্দেশ্য করা আইন আর কি। ইয়াকুদাতেইরু কোতো মানে ভূমিকা রাখার বিষয়ে মকুতেকিত সীতা উদ্দেশ্য করা হৌরিচ্ছুদেশ আইন। তো এই আইনটার যে উদ্দেশ্য এটা হচ্ছে কি আপনার যে কারখানা এবং যে নির্মাণ কাজের কারণে সৃষ্ট শব্দ ও কম্পন এগুলো নিয়ন্ত্রণ করা এবং যে গাড়ির শব্দের যে অনুমোদিত একটা সীমা আছে এই সীমাটা নির্ধারণ করার মাধ্যমে আপনার জীবনযাপনের যে পরিবেশ এই পরিবেশটাকে সংরক্ষণ ও যে জনস্বাস্থ্য এটা রক্ষা করা আর কি। এটা হচ্ছে আপনারা এই হৌরিচ দেশ পর্যন্ত পড়বেন। এই যে এটা পড়ার দরকার নেই। তারপর হচ্ছে শুভৌ হৌ, শুভৌ হৌ মানে কি অগ্নি নিরাপত্তা আইন, অগ্নি নির্বাপন আইন, শুভ হো মানে অগ্নি নির্বাপন আইন। তো শুভ হওয়া অগ্নি নির্বাপন আইন হলো সুগিন কোতো পরবর্তী বিষয়ে মুকুতেকিত সীতা উদ্দেশ্য করা পৌরিচ্ছদেশ পরবর্তী বিষয় উদ্দেশ্য করা আইন আর কি, পরবর্তী বিষয় উদ্দেশ্য করা আইন। তো এটা হচ্ছে কি কাসাই ও ইউবো অগ্নি প্রতিরোধ, কাসাই ও ইউবো অগ্নি প্রতিরোধ, কেইকাকু অগ্নি প্রতিরোধ, তারপরে কি কেইকাকু মানে কি সতর্কতা, কেইকাই সতর্কতা, অগ্নি নির্বাপন, কাসাইও ইউব অগ্নি নির্বাপন বা আগুন প্রতিরোধ, কাসাইও ইউব আগুন প্রতিরোধ, কেইকাই নিয়ন্ত্রণ, কেইকাই মানে কি সতর্কতা, সিন আচ্ছুসি নিয়ন্ত্রণ, আগুনের প্রতিরোধ, আগুন প্রতিরোধ সতর্কতা নিয়ন্ত্রণ ও কোকুমিন্ন সেইমেই নাগরিকের জীবন
ছিনতাই শরীর নাগরিকের জীবন শরীর ও ইউবি এবং নাগরিকের জীবন শরীর এবং জাইসান সম্পদ কাছাই করা আগুন থেকে হোগসুরু আগুন থেকে কি সুরক্ষা করা আগুন থেকে সুরক্ষা করা হচ্ছে কাছাই মাতাওয়া আগুন ও জিরৌ জিসিন্তৌ ভূমিকম্প ইত্যাদির আগুন ও জিসিন্তৌন ভূমিকম্প ইত্যাদির সাইগাইনি ইয়োরু মানে দুর্যোগের কারণে আগুন ও ভূমিকম্প ইত্যাদির দুর্যোগের কারণে হিগাই মানে ক্ষতি কেইগেন শুরু ক্ষতি কি কমানো বা লাঘব করা ক্ষতি লাঘব করা একটা হচ্ছে কি আপনার এই যে সাইগাই তৌনি ইয়োরু দুর্যোগ ইত্যাদির কারণে সাইগাই তৌনি ইয়োরু দুর্যোগ ইত্যাদির ইয়োরু মানে কি কারণে দুর্যোগ ইত্যাদির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হানসৌ ক্ষতিগ্রস্ত ব্যক্তির স্থানান্তর বা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া আর কি তো তেকি স্বেচ্ছনী যথাযথভাবে ও কোনাও কোথাতে পরিচালনা করার মাধ্যমে চুৎসুজৌ মানে হচ্ছে কি শৃঙ্খলা 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 বজায় রাখা ও কৌকিউ নো ফুকুশি মানে জনসাধারণের জনসাধারণের ফুকুশি মানে কল্যাণ জনসাধারণের কল্যাণের কল্যাণের অবদান ই রাখা আর কি আপনার জনসাধারণের কল্যাণের আপনার এই যে জৌসিন উন্নতিতে কিউ শুরু অবদান রাখা জনসাধারণ এই জৌসিন মানে কি উন্নতিতে অবদান রাখা জনসাধারণের এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাকে এই যে থাকবে আপনার ড্যাশ দিয়ে দিতে পারে যে এইখান থেকে এতটুকু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন থাকে ওই যে কৌকিউনো এই ফুকুশি দিল না তো এখানে ড্যাশ থাকলো তো কৌকিউনো ফুকুশি জনসাধারণের কল্যাণের জৌসিন উন্নতিতে কিউ শুরু অবদান করা বা অবদান রাখা তো আমি আজকে হচ্ছে এই পর্যন্ত আচ্ছা আজকে শেষ করে দিই সুইদৌহ পানি সরবরাহ আইন তো সুইদৌহওয়া পানি সরবরাহ আইন হলো জু সুইদৌ জিগিউ পানি সরবরাহ ব্যবসা পানি সরবরাহ ব্যবসা নি সুইতে সম্পর্কে পানি সরবরাহ ব্যবসা সম্পর্কে সাদামেতা নির্ধারণ করা হরিচুদেস আইন মানে এই জু সুইদৌ যে আইনটা আছে পানি সরবরাহ আইনটা হচ্ছে এটা হচ্ছে কি পানি সরবরাহ ব্যবসা সম্পর্কে নির্ধারিত একটা আইন তো সেইজৌ দে হৌফু মানে প্রচুর পরিষ্কার সেইজৌ দে হৌফু মানে কি প্রচুর পরিষ্কার সস্তে এবং আনকানা মিজু মানে কি সস্তা পানির কিউ মানে কি সস্তা পানির সরবরাহ ও কোনায় পরিচালনা তারপর হচ্ছে কৌশৌ এই সেইনো জনস্বাস্থ্যের উন্নতি কৌশৌ এই সেইনো জনস্বাস্থ্যের উন্নতি এবং সেই কাৎসু কানকিউনো জীবনযাপনের পরিবেশের কাইজেন মানে উন্নতি জীবনযাপনের পরিবেশের উন্নতিতে উন্নতিতে অবদান রাখার জন্য বা লক্ষ্য করার জন্য সাদামের আরেতা নির্ধারণ করা হৌরিচ্ছদেস আইন তো এই পর্যন্ত পড়বেন আপনারা মূল পড়াটা আর হচ্ছে সোনোতামিনি সেজন্য যে সুইদৌ হৌদে মানে পানি সরবরাহ আইনের মাধ্যমে সাদামের আরেতা নির্ধারণ করা গিজুৎসা নির্ধারণ করা ইঞ্জিনিয়ার এবং গিনৌসা ও হাইসিসি মানে কি দক্ষ কর্মী মোতায়েন করে শোনো সিজিনো মতদে মানে তাদের নির্দেশ অনুযায়ী সাগিউ কাজ ওকোনাওয়া নাকেরে বা নারিমাসেন মানে পরিচালনা করতে হবে তাদের নির্দেশ অনুযায়ী কি কাজ পরিচালনা করতে হবে তো এটা হচ্ছে মিনাসান এই পর্যন্ত পড়েন আপনারা হেডলাইনগুলো মিস দেওয়া যাবেন হেডলাইনগুলো খুব মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে কি গেসুইদৌহ মানে কি পয় নিষ্কাশন আইন গেসুইদৌহ মানে পয় নিষ্কাশন আইন সুইদৌহ মানে পানি সরবরাহ আইন আর গেসুইদৌহ মানে কি পয় নিষ্কাশন আইন তো গেসুইদৌহ পয় নিষ্কাশন আইন হলো গেসুইদৌনো সেইবি গেসুইদৌ মানে কি পয় নিষ্কাশনের সেইবি ও ওকোনাই উন্নয়ন পরিচালনা করা পয় নিষ্কাশনের সেইবি মানে উন্নয়ন কি ওকোনাই পরিচালনা করা তোশিনো নগরের বা শহরের কেনজেন না শহরের যে
হাইজেনিক, কেনজেন্না মানে কি হাইজেনিক, শহরের যে হাইজেনিক বা হেলদি যে হাত্তাসু, হাইজেনিক যে বিকাশ বা সুস্থ বিকাশ, কেনজেন্না মানে সুস্থ বা হাইজেনিক, শহরের যে সুস্থ হাত্তাসু বিকাশ এবং যে কৌজো এই সেইনো জনসাধারণের বা জনস্বাস্থ্যের, কৌজো এই সেইনো কৌশো এই সেইনো জনস্বাস্থ্যের কৌজো উন্নতি, জনস্বাস্থ্যের উন্নতি এবং কি কৌকিউ, কৌকিউ মানে কি জনস্বাস্থ্যের জন্য বা জনসাধারণের জন্য, কৌকিউ মানে কি জনসাধারণ, কৌকিউ জনসাধারণের জন্য, জনসাধারণের জন্য সুইইকি, সুইকি মানে জলাধার, জনসাধারণের জন্য জলাধারের সুইশিৎসু হোজেন জলের মান সংরক্ষণ, জলের মান সংরক্ষণ, জনসাধারণের জন্য জলাধারের জলের মান সংরক্ষণ হাকারু কোতো রক্ষা করার, হাকারু কোতো চেষ্টা করার বিষয় বা রক্ষা করার বিষয়ে মকুতাকিত সীতা উদ্দেশ্য করা হৌরিচ্ছুদেশ আইন। তো এই যে গেস উইথ পয়নিষ্কাশন যে আইনটা হচ্ছে, এটা হচ্ছে কি যেখানে সেখানে যে আপনার চাইলেই করতে পারবেন, এই আইনের কিছু বিধান আছে, এই বিধান, এই আইনের যে উদ্দেশ্য এটা হচ্ছে কি জনস্বাস্থ্যের উন্নতি করা, জনস্বাস্থ্যের উন্নতি করা এবং যে জনসাধারণের জন্য যে ইয়ে আছে আপনার জলাধার আছে, পানি ব্যবহার করার যে জলাধার, ওই জলাধারের যে পানির মান এটা রক্ষা করার আর কি এই হাক্কারু কত চেষ্টা করার বিষয়ে উদ্দেশ্য করে আর কি আইন করা হয়েছে, মানে এটা লক্ষ্য করে আর কি এই আইনটা করা হয়েছে। তো জনসাধারণের গেসুইদৌনিওয়া পানি পনিষ্কাশন হলো মানে সুগিনো ইয়োনা পরবর্তী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার হচ্ছে এটা এই যে এই পর্যন্ত পারবেন, কেমনাসান এই পর্যন্ত পারবেন, আর পারলে এটা একটু এই অপশন কটা একটু দেখে নিন। ওকে, হচ্ছে কি গাছু জিগিউ হো গ্যাস ব্যবসা আইন, গাছু জিগিউ হো গ্যাস ব্যবসা আইন, গাছু জিগিউ হওয়া গ্যাস ব্যবসা আইন বা গ্যাস শিল্প আইন, জিগিউ মানে কি ব্যবসা বা শিল্প, গাছু জিগিউ হো গ্যাস শিল্প আইন বা গ্যাস ব্যবসা আইন, গাছু জিগিউ হওয়া গ্যাস ব্যবসা আইন হলো দৌকান নি ইয়োরি, দৌকান মানে কি পাইপলাইন, দৌকান নি ইয়োরি, ইয়োরি মানে কি মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস কিউ সুরু সরবরাহ করা, তোষি গ্যাসু সরবরাহ করা, নগর গ্যাস বা শহর গ্যাস, জিগিউনি কানশিতে ব্যবসা সম্পর্কিত বা শিল্প সম্পর্কিত, হোয়ান্ন কাকুহো মানে কি, হোয়ান মানে হচ্ছে আপনার আপনার যে হোয়ান মানে হচ্ছে ওকে নিরাপত্তার নিশ্চয়তা, আপনার যারা হচ্ছে গ্যাস সাপ্লাই করে এদের একটা নিরাপত্তা দরকার আছে, তো ওইটা যে জিগিউনি কানশিতে ব্যবসা সম্পর্কিত হোয়ান্ন নিরাপত্তার কাকু হইয়া নিশ্চয়তা এবং গাসুনো শিয়ৌসা গ্যাস ব্যবহারকারীর সুরক্ষা, গ্যাস ব্যবহারকারীর কি সুরক্ষা মকুতেকিত শীতে উদ্দেশ্য করে কি জিগিউসা মানে কি গ্যাস ব্যবসায়ী বা যে প্রতিষ্ঠান আর কি, জিগিউসা এনো প্রতিষ্ঠানের উপরে কি সেই বিধান ও সাদামের তার নির্ধারণ করা হৌরিসুদে আইন। তো মানে হচ্ছে এই বিধানটা হচ্ছে আপনার যে গ্যাস শিল্প আইন বা গ্যাস ব্যবসা আইন, এটা হচ্ছে আপনার যারা হচ্ছে এই গ্যাস ব্যবসাটা করে বা যে প্রতিষ্ঠান আছে এদের উপরেও এদের নিরাপত্তা প্রদান করে এবং এরা যাতে হচ্ছে যা গ্রাহক আছে গ্রাহকদের জিম্মি করে বা গ্যাসের দাম বাড়ানো বা সাপ্লাই বন্ধ রাখা এরকম যাতে না রাখতে পারে, এই জন্য এই আইনটা করা হয়েছে। তো এই যে এ পর্যন্ত পড়বেন। তো কি বলছে যে গাছু মোরেইয়া গ্যাস লিকেজ এবং ফুতেকি সেতসু না মানে কি অপর্যাপ্ত, ফুতেকি সেতসু না মানে কি অপর্যাপ্ত বা আপনার যে অনুপযুক্ত, মানে গ্যাস লিক এবং অনুপযুক্ত যে বাতাস, এই বাতাস এই যে কানকিওয়া বাতাস শিবৌজিকো মৃত্যু দুর্ঘটনা, অনুপযুক্ত এই বাতাসের কারণে কি শিবৌজিকো মৃত্যু দুর্ঘটনা সুনাগারু তা মৃত্যু দুর্ঘটনা ঘটাতে পারে, সেজন্য আপনার গ্যাসের যে লিকেজ এবং যে অনুপযুক্ত যে বাতাসটা আছে এই বাতাসটা কি মৃত্যু দুর্ঘটনা ঘটাতে পারে, সেজন্য গ্যাস ব্যবহার করা, সবি মানে কি ব্যবহার করা বা গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে গ্যাস ব্যবহার করার ক্ষেত্রে
মৌচির আলিরু ব্যবহার করা কি সেম ব্যবহার কি কায় ব্যবহার করা যন্ত্রপাতি ইয়া এবং টুলস ব্যবহার করা যন্ত্রপাতি এবং টুলস হাইকি নাদনি মানে নিষ্কাশন বা এক্সাস্ট বা নিষ্কাশন নাদনি ইত্যাদি কাঞ্চিতি ইত্যাদি সম্পর্কিত কোমাকাকু কিতেই বিস্তারিত বিধান শীতেই মাস প্রণয়ন করা হয়েছে বিস্তারিতভাবে কি বিধান করা হয়েছে কোমাকাকু মানে বিস্তারিতভাবে কিতে শীতেই মাস বিস্তারিতভাবে এই বিধানগুলো করা হয়েছে হাসান এই ছিল হচ্ছে দুই লিসনের পর্যন্ত পড়বেন তাইলে শেষ আর এইটা একটু দেখেন তাইলে হবে এই যে এটা চৌসাজুহো পার্কিং লট আইন চৌসাজুহো মানে পার্কিং লট আইন তো এই যে চৌসাজুহোয়া পার্কিং লট আইন হলো তোশিনি ও কেরু নগরে ভাগ হওয়া জিদৌসানো যানবাহনের চৌসা মানে পার্কিংয়ের জন্য যানবাহনের পার্কিংয়ের জন্য শিশেৎসু সেইবি উন্নয়ন শিশেৎসু মানে কি স্থাপনা শিশেৎসু সেইবি স্থাপনার যে উন্নয়ন শিশেৎসু সেইবি নি কাঞ্চিতে স্থাপনার উন্নয়ন সম্পর্কিত সাদামে তা নির্ধারণ করা হৌরিসুতে চাই এটা একটু পর্যন্ত পড়েন দুই একবার আর এই যে এটার হেডলাইনটা পড়েন এই ছিল হচ্ছে আমাদের দুই লিসন ইনশাল্লাহ দুই লিসন শেষ হলো আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে এই পড়াটা হচ্ছে বারবার রিভিশন করবেন আর আমরা দেখা হচ্ছে 3 লিসনে আমাদের